রাজ্যব্যাপী ফ্যাশন শো অনুষ্ঠিত হলো শহর বহরমপুরে। এদিন রবীন্দ্র সদনের প্রেক্ষাগৃহে স্টার অফ গ্ল্যামার সিজন 3 অনুষ্ঠিত হলো। এদিনের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মুর্শিদাবাদ জেলা ছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিযোগী ও প্রতিযোগিনীরা। এই দিন প্রদর্শনীমূলক নৃত্য পরিবেশন করেন বহরমপুর নটরাজ কালচারাল ইউনিটের কলাকুশলীরা। আর এই দিন অনুষ্ঠানে রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন। দাদা কি আজকে কি চলছে? আজকে অ্যাকচুয়ালি স্টার্স অফ গ্ল্যামার সিজন 3 ফ্যাশন শো অনুষ্ঠানটার পরিচালনা চলছে রবীন্দ্র সদন মঞ্চে। আর তার সঙ্গে আমার সঙ্গে আছে আমার দাদা অভিজ্ঞান দা। কিভাবে এলো এই আইডিয়াটা আপনাদের? আইডিয়া বলতে দেখুন, আমি অ্যাকচুয়ালি অভিনয় জিনিসটাকে পছন্দ করি, কিন্তু অভিনয়টাকে সবসময় যে মঞ্চস্থ করবো সেটা হয়ে ওঠে। কিন্তু এমন একটা জিনিস দেখলাম যে ফ্যাশন শোয়ের মাধ্যমে অনেক রকম ট্যালেন্টকে আকর্ষণ করা যায়, যেমন ডান্সার, সিঙ্গার, মডেল, মানে এটা একখানা বন্ড বেস যেখান থেকে মানুষ ভ্যারাইটি অফ জায়গায় যেতে পারে। তো আমার মনে হলো যদি এই জায়গাটা থেকে শুরু করি তাহলে আমি নতুন কিছু প্রতিভা তুলে ধরতে। কারা কারা মানে প্রতিযোগী ওই জেলা জুড়ে? মুর্শিদাবাদ জেলা জুড়ে আছে, কলকাতা থেকে, মালদা থেকে, শিলিগুড়ি থেকে, মানে পুরো রাজ্য জুড়ে প্রতিযোগী। রাজ্য জুড়ে। কতদিন ধরে গ্রুমিং চলেছে আপনাদের? আমাদের গ্রুমিং চলেছে প্রায় 3 মাস ধরে। আজকে বিশেষ অতিথি হিসাবে কে কে আসে উপস্থিত? বিশেষ অতিথি ছাড়া আজকে উপস্থিত বলতে সেরকম কেউ নেই। আমার জাজ কোথা থেকে এসেছে? আচ্ছা, জাজ এসেছে বাসির খান কলকাতা থেকে, রাহুল জৈন আমাদের বহরমপুরে খুব ট্যালেন্টেড একজন মানুষ, তার সঙ্গে মেকআপ আর্টিস্ট এসে অনুশ্রী ঘোষপাল, এবং আরো একটি দাদা এসেছে মেকআপ আর্টিস্ট আছে। আপনার নাম? আমার নাম পুষ্পেন্দু। আপনার এই সংস্থার নাম? আমার এই সংস্থার নাম হচ্ছে স্টার্স অফ গ্ল্যামার। কত বছরের অনুষ্ঠান? এটা 3 নম্বর। 2024 স্টার্স অফ গ্ল্যামার সিজন 3 তাদের ফ্যাশন শো কম্পিটিশন হচ্ছে বাচ্চাদের এবং বড়দের নিয়ে। অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে বিভিন্ন পার্টিসিপেন্টস এসেছে। আমরা আছি নটরাজ কালচারাল ইউনিট, আমাদের ডান্স ইভেন্ট পার্টনার। যে আজকে সন্ধ্যা থেকে বিভিন্ন রকম কালচারাল অ্যাক্টিভিটি হচ্ছে, তার মধ্যে যে ডান্স, বিভিন্ন রকম ডান্স ফর্ম আমরা আজকে তুলে ধরছি। আজকে বিভিন্ন জায়গা, বিভিন্ন প্রান্ত থেকে এখানে বিচারক এসেছে মাননীয় বাসির খান, শুধু কলকাতা থেকে আগত। এছাড়াও আমাদের জেলার বিভিন্ন স্বনামধন্য ব্যক্তিত্ব যেরকম রাহুল জৈন, মৌসুমী মুখার্জি চৌধুরী, তপন চৌধুরী স্যার, ডক্টর আর.এস. প্রসাদ রবি, কৌশিক বিশ্বাস, সপ্তর্ষি সাহা, আমাদের জেলাবাসীর প্রচুর সাংস্কৃতিক মনস্ক মানুষ আজকে সন্ধ্যায় বহরমপুর রবীন্দ্র সদনে এসেছে। খুব সুন্দর একটা মনোজ্ঞ অনুষ্ঠান হচ্ছে। আর এদের মধ্যে থেকেই যারা আগামী দিনে যে ফ্যাশন শো করে এদের যে ট্যালেন্ট, সেই ট্যালেন্টকে এরা তাদের অভিনয় জগতে। কি বলবেন এই আয়োজক সংস্থাকে? কি বলবেন? আয়োজক সংস্থার এই যে আয়োজন খুব ভালো করেছে এবং প্রত্যেক বছর করছে। এই বছরটা ওদের 3য় বছর। ধীরে ধীরে তারা কষ্ট করে তারা নিজের পায়ে দাঁড়াচ্ছে এবং খুব ভালো রেসপন্স আসছে। শুধু আমাদের জেলা স্তরে মুর্শিদাবাদ না, জেলার বাইরে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ক্যান্ডিডেটসরা এতে পার্টিসিপেট করছে। আমাদের এখানে পার্টিসিপেট করে পারফর্ম করে খুবই ভালো লেগেছে, আর আমরাও আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করেছি। প্রোগ্রাম খুবই সুন্দরভাবে হয়েছে। কি নাম? আমার নাম অনুপমা।